আসসালামু আলাইকুম। তো গ্রামের বাড়িতে আসছি, ভাবলাম আমাদের কিছু ফল গাছ আপনাদেরকে দেখাই। হুমায়রার বাবা ফল গাছগুলো লাগাইছিল, তো সেগুলো এখন অনেক বড় হয়ে গেছে, ফলও ধরছিল। হুমায়রা এসে সেখান থেকে ফল খেয়েছে। সেই ফল গাছগুলো আপনাদের কাছকে দেখাবো। তো চলো হুমায়রা, তোমার বাবা যে ফল গাছগুলো লাগাইছে সেগুলো দেখাই সবাইকে। হ্যাঁ, তো এই যে হচ্ছে কি আমাদের ফল গাছ। এইখানে আমাদের সকল রকমের ফল গাছ আছে। সাগর, কি কি ফল গাছ লাগাইছিল রে তোর কাকা? আয়, লাগাইছিল এই যে এটা হচ্ছে গিয়ে কমলা গাছ। এইখান থেকে হুমায়রা এসে এই যে এইটা থেকে কমলা ছিঁড়ে খেয়েছে, একদম পাকা কমলা। ওর দাদি ওর জন্য রেখে দিছে যে নাতনি কবে আসবে আর তাকে খাওয়াবে। তো হুমায়রা যেদিন আসছে ওদিনই বিকাল বেলায় হুমায়রাকে হচ্ছে গিয়ে কমলাটা ছিঁড়ে দিছে, নয়তো আপনাদেরকে দেখাইতাম। তো এই গাছ, এটা হচ্ছে গিয়ে ডালিম গাছ। এই যে ডালিম গাছ, তো এই ডালিম গাছে হচ্ছে আপনার একটা ডালিম হয়েছিল অনেক বড়, সেটাও হুমায়রাকে ওর দাদি ছিঁড়ে দিয়ে দিছে, নাতনির জন্য রেখে দিছিল। অনেকে বলতেছিল যে এটা খেয়ে ফেলবে, কিন্তু ওর দাদি বলছে না, আমার নাতনি আসলে তারপরে দিব। এগুলো সব ওর বাবা হচ্ছে 2 বছর আগে লাগাইছিল। তো এগুলো থেকে ফল ধরা শুরু করছে। এই যে বাতাবি লেবু গাছ, এইটাতে নাকি 5-6টা লেবু ধরছিল, আম্মা একটা ফ্রিজেও রেখে দিছে। তো আমরা আসছি, তারপর এটা থেকে সেই লেবুটা খাইছি। অনেক মাশাআল্লাহ, অনেক ভালো ছিল লেবুটা, রস অনেক ছিল। তো আম্মা ডিপে রেখে দিছিল আমাদের জন্য। আচ্ছা, কামরাঙ্গা গাছ, এটাতেও নাকি অনেকগুলো কামরাঙ্গা ধরছে না রে? কামরাঙ্গা গুলো কি মিষ্টি ছিল সাগর? কামরাঙ্গা গুলো মিষ্টি ছিল? যে ছোট, একেবারে ছোট ছোট লাগাইছিল, এখন দেখেন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, আর এগুলো তো ফল ধরা শুরু করছে। এইটা হচ্ছে, এটা কি গাছ সাগর? এইটাও লেবু গাছ। আর ওই যে এইখানে আছে, এটা হচ্ছে কি মালটা গাছ না সাগর? মালটা ধরছিল না? এটাতে একটা মালটা ধরছিল, সাগর নাকি খেয়ে ফেলছে, নাতনির জন্য রাখে নাই। তো এই যে এইটা হচ্ছে বেলুম্ব গাছ। বেলুম্ব গাছ আম্মা এই গাছটা শখ করে লাগাইছিল, আব্বা বারবার কেটে ফেলতে চাইছিল, কিন্তু আম্মা কাটতে দেয় না। এটাতে প্রচুর বেলুম্ব ধরে। আমাদের জন্য ঢাকায় যখন গেছে না, তখন আপনার হচ্ছে কি বেলুম্ব আচার বানিয়ে নিয়ে গেছিল, তারপরে বেলুম্ব, কাঁচা বেলুম্ব নিয়ে গেছিল। তো এত টক বেলুম্ব, তরকারিতে, সবজিতে, সবকিছুতে দিয়েই খাওয়া যায়, আপনার ডালের মধ্যে দিয়েও খাওয়া যায়। আমার শখের ফল বাগান আম্মার। তো এই যে লিচু গাছ, এইটাতে আপনার অনেক বড় বড় লিচু হয় না রে? অনেক বড় বড় মোটা মোটা লিচু হয়। 3টা লিচু ধরছে। তো ওই জায়গায় আছে জাম্বুরা গাছ, আছে আপনার জাম্বুরা গাছ, তারপর এটা কি জলপাই গাছ, তারপর হচ্ছে আপনার আমড়া গাছ, পেঁপে গাছ, তারপর হচ্ছে আম গাছ। আম গাছ লাগাইছিল, কিন্তু আম গাছটা হচ্ছে কি মরে গেছে, আম গাছটা ভালো পড়ে নাই, যার জন্য আম গাছটা মরে গেছে। তো এই সাইডে আপনার হচ্ছে গিয়ে জামরুল গাছ, বা অনেকে বলে পাইন্না ফল গাছ, পানি ফল গাছ। তো এই জামরুল গাছ, এখানে আমরা যখন আসছিলাম 2 বছর আগে, তো আম্মা এসে দেখলাম যে আম্মা এই গাছটা লাগাইছে। এই গাছটাতে তখন আমরা এসে দেখছি যে অনেকগুলা জামরুল ধরছিল। আমাদের হচ্ছে গিয়ে গ্রামের বাড়িতে ছোটখাটো ফল বাগান, টাকা কম থাকার কারণে এখানে ওরকম বেশি লাগানো হয় নাই। তো বাড়ির সামনে যতটুকু পেরেছি ততটুকুই লাগাইছি। এই মাশাআল্লাহ এখানে অনেক ভালো ফল ধরে, এই ফল চারাগুলো খুব ভালো। হুমায়রা, এই যে দাদু তোমার জন্য কমলা রেখে দিছিল, তুমি কমলা খাইছো, কেমন লাগছে তোমার? হ্যাঁ, নাতনি আসার সাথে সাথেই তাকে দেখানো শুরু করছে যে এই যে তোমার জন্য কমলা রেখে দিছি, তোমার জন্য কমলা রেখে দিছি না। আমাদের বাড়ির উঠানের সামনে এই গাছগুলো লাগানো হয়েছে। আম্মা যেহেতু অনেক গাছের শখ করে, তাই তার ছেলে তাকে যে এই ফল গাছগুলো লাগাই দিছে, যাতে সে এখানে বাসায় বসে বসে ফল খেতে পারে, তার কষ্ট করে আর বাজারে যেতে না হয়। তা আপনারা চাইলে আপনারা আপনাদের বাসার সামনে এরকম ফল বাগান করতে পারেন, ফলের গাছ করতে পারেন আমাদের মতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। হুমায়রা টাটা দিয়ে দাও। এই যে হুমায়রা টাটা দিয়ে দাও, টাটা, আল্লাহ হাফেজ।